হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি ভর্তি 2024-এর আর্মি পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে আর্মি পরীক্ষা, অগ্নিবীর আর্মি পরীক্ষাতে তোমাদের এক্সামের কাট অফ 2024-এ কী থাকছে। জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন, ওমেন মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা, জেসিও, আরটিও, তো সবার তোমাদের সেফ স্কোর কত থাকছে, কত পেলে তোমাদের পাস মার্ক হচ্ছে, অর্থাৎ তোমাদের ফিজিক্যালের জন্য তোমরা শর্ট লিস্ট হচ্ছ, ফিজিক্যালের জন্য তোমাদের ডাকা হবে, তো সেই মার্কটা তোমার কত থাকছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে বন্ধুরা, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের কিন্তু রেজাল্টের ডেটটাও কিন্তু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অগ্নিবীর আর্মি পরীক্ষাতে কিন্তু কোনো প্রকার কাট অফ অথবা তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ করা হয় না। তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, অগ্নিবীর আর্মি পরীক্ষাতে কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান সিইই এক্সাম কিন্তু কমপ্লিট। নেক্সট তোমাদের পিইটি, পিএসটি অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল, তো ফিজিক্যাল হবে, মেডিকেল হবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই যে তোমাদের কাট অফটা রেডি করেছি, এটা কিন্তু তোমাদের একটা অ্যানালাইসিসের ওপর, অর্থাৎ তোমরা কত কোশ্চেন ঠিক করে এসেছো তো সেইটার ওপর এবং তোমাদের কিন্তু ফিডব্যাকের ওপর। কারণ তোমাদের ইন্ডিয়ান আর্মিতে তোমাদের কিন্তু কোনো প্রকার কাট অফ বা তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ করা হয় না কোনো অফিসিয়ালিভাবে। তোমাদের শুধুমাত্র মেরিট লিস্ট, শর্ট লিস্ট পাঠানো হয়। তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান হয়েছে, তো সেখানে কিন্তু তোমাদের শর্ট লিস্ট পাঠানো হবে। তো এখানে কিন্তু তোমাদের যে কাট অফটা রেডি করেছি, তো সেই কাট অফটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ক্যাটাগরি, কোশ্চেন এবং তোমাদের মার্ক। তো প্রথমে তোমাদের অগ্নিবীর জিডি, তো অগ্নিবীর জিডিতে তুমি যদি 20টা প্লাস কোশ্চেন ঠিক করে আসো সেক্ষেত্রে তোমাদের 2 নাম্বার করে তোমাদের প্রতিটি কোশ্চেন, তো সেখানে কিন্তু 40 নাম্বার প্লাস হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টের শর্ট লিস্টে কিন্তু তুমি হয়ে যাচ্ছ। নেক্সট বন্ধুরা, অগ্নিবীর টিডিএনে তোমাদের দুটো ভাগ, 10 পাস, 8 পাস। তো 10 পাসে কিন্তু 25টি কোশ্চেন তুমি যদি সঠিক করে আছো তো সেক্ষেত্রে তোমাদের 2 নাম্বার করে 50 নাম্বার হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইনাল তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম আসার একটা চান্স থাকছে। নেক্সট তোমাদের অগ্নিবীর টিডিএন 8 পাস, তো 8 পাসের ক্ষেত্রে তুমি যদি 25টি প্লাস কোশ্চেন ঠিক করে আসো সেক্ষেত্রে তোমাদের 2 নাম্বার করে 50 নাম্বার হচ্ছে, তো সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টের নাম আসার চান্সটা থাকছে। নেক্সট অগ্নিবীর ক্লার্ক, তো অগ্নিবীর ক্লার্কে তুমি যদি 25টি প্লাস কোশ্চেন ঠিক করে আসো, তোমাদের অগ্নিবীর ক্লার্কের কিন্তু একটি কোশ্চেনের মার্ক 4 নাম্বার করে, সেক্ষেত্রে তোমাদের 100 নাম্বার হচ্ছে। তো 100 প্লাস নাম্বার যদি তোমার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্নিবীর ক্লার্কে তোমাদের মেরিট লিস্টে, শর্ট লিস্টে তুমি কিন্তু আসতে পারছো, ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের ডাকাবে। নেক্সট অগ্নিবীর টেকনিক্যাল, তো অগ্নিবীর টেকনিক্যালে কিন্তু তুমি যদি 20টা প্লাস কোশ্চেন ঠিক করে আসো তো 20 4 80, তো 80 নাম্বার হলে কিন্তু তোমাকে শর্ট লিস্টে করা হচ্ছে এবং তোমাকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। নেক্সট বন্ধু, পার্মানেন্ট র্যালি অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু তোমাদের যে 30টি কোশ্চেন, তো 30টি কোশ্চেন যদি তুমি সঠিক করে আসো তাহলে তুমি 30টি কোশ্চেনের জন্য 4 3 12 120 নাম্বার পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে শর্ট লিস্টে ডাকা হচ্ছে, তোমাদের কিন্তু মাঠের জন্য, ফিজিক্যালের জন্য ডাকা হবে। নেক্সট সিপাহি ফার্মা, সিপাহি ফার্মাতে কিন্তু 30টি প্লাস কোশ্চেন যদি তুমি সঠিক করে আসো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু ডাকা হবে। তো এটাও কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও, আরটিও, তো এগুলো কিন্তু তোমাদের একদম পার্মানেন্ট। নেক্সট বন্ধুরা, তোমাদের অগ্নিবীর WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যে আর্মি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি 25টি প্লাস কোশ্চেন সঠিক করে আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের যে শর্ট লিস্ট, তো শর্ট লিস্টে কিন্তু তোমাদের ডাকা হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু 2 নাম্বার করে পাচ্ছ, 50 নাম্বার পাচ্ছ। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের বলে দিলাম যে একটা কাট অফ তোমাদের কিন্তু রেডি করেছি, এটা কিন্তু কোনো প্রকার অফিসিয়াল নয়। আশা করি এই কাট অফের থেকে তুমি যদি কিছু নাম্বার কম অথবা বেশি তোমার যদি এসে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্যালটা শুরু করে দেওয়া উচিত। তোমাকে কিন্তু অবশ্যই মেরিট লিস্টে, শর্ট লিস্টে তোমার নাম থেকে থাকবে, এই যদি তুমি মার্ক তোমার জন্য হয়ে থাকে, তোমার যদি সঠিক কোশ্চেন হয়ে থাকে। তো বন্ধুরা, নেক্সট যেটা তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট। তো বন্ধু, তোমাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে, তোমাদের রেজাল্টের অপেক্ষায় তোমরা আছো। কম্পিউটার বেস এক্সামিনেশান কিন্তু তোমাদের 22 এপ্রিল থেকে 3 মে তোমাদের কিন্তু এক্সাম শেষ হয়েছে। তো নেক্সট তোমাদের কিন্তু রেজাল্ট। তো বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে
অগ্নিবীর আর্মিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার অনুযায়ী রেজাল্টের জন্য বেশি দিন ওয়েট করতে হয় না। তো সেখানে কিন্তু তোমাদের আপাতত তোমাদের 1টি মাস অপেক্ষা করতে হবে। 3 তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট শেষ হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের 25 থেকে 30 দিনের মাথায়, অর্থাৎ এই মাসের মে মাসের লাস্টে 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আশা করছি তোমাদের রেজাল্ট অফিসিয়ালভাবে পাবলিশ করা হবে। অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হলে অবশ্যই আমি কিন্তু তোমাদের ভিডিওর মারফত তোমাদের কিন্তু সবার আগে সে নোটিফিকেশানটা এবং তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই কাট অফটা কিন্তু তোমাদের অনেকটা হলে হেল্পফুল হবে। নেক্সট বন্ধু আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল। তো বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল বন্ধুরা কিন্তু তোমাদের জুন মাসের 10 তারিখের পর থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে, যেটা তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান মারফত তোমাদের যেটা পাওয়া যাচ্ছে। এখনও কিন্তু অফিসিয়ালভাবে কিছু আপডেট আসেনি। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের 4টা এরও কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা এবং ব্যারাকপুর। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যারাকপুর এবং বহরমপুরে কিন্তু তোমাদের আগে মাঠ হবে, তারপর কিন্তু কলকাতা এবং শিলিগুড়িতে র্যালি হবে। তো সেক্ষেত্রে তোমাদের র্যালির নোটিফিকেশান এলে আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসছে।